এতটুকু বলতে চাই, যদি আপনারা কি সবাইকে সংস্কার চান, তাহলে আলেমদের প্রথম সংস্কার হবে শিরিক নিতে কোনো ওয়াক্তে ইমাম থাকতে পারবে না। প্রত্যেকটি ওয়াক্তে ইমামের পতন ভিত্তি করতে হবে, এটাই হবে প্রথম সংস্কার। যদি তারা যায় ইমাম ইমামতি করে, তাহলে বাংলাদেশে নতুন রাষ্ট্রের 24-এর গণঅভ্যুত্থানে প্রথম সংস্কার হতে হবে ইমাম মুয়াজ্জিনদের, এবং শিরিক নিতে কোনো ইমাম মুয়াজ্জিনের জায়গা হবে না। আপনারা ইন্দিরে ঘুমাবেন, প্রাণবাড়িতে ঘুমাবেন, কিন্তু কোনো মুয়াজ্জিন নামাজ পড়াবেন, তার ইমামের পিছনে আপনি 500 জন মুসল্লি নামাজ পড়বেন, আর দিন শেষে ইমাম শিরিক নিতে ঘুমাবে। এটি সমাজের জন্য, আমাদের জন্য লজ্জাজনক। এটি প্রত্যাহার করতে হবে। আমি বলবো, আজকে শাহবাগে আপনারা জানেন 71 সালে যদি জামাত ইসলামের জন্ম নেওয়ার ছাত্র শিবির যদি দায়ী হতে পারে, তাহলে 24-এর গণঅভ্যুত্থানে 14 দলের মহাসরকার যে নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতার উপর গুলিবর্ষণের হুমকি দিয়েছে, সেই হুমকিতে দায়ী হবে বাংলাদেশে সেই সমস্ত ফ্যাসিস্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলার মাটিতে রাজপথে নামার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। এবং আমি মনে করি আসিয়ার দর্শনের ঘটনার সাথে এই শাহবাগী পোস্টটিওর লাঠি পরিপূর্ণ হতে, না হলে আসিয়ার ঘটনার পর লাঠি রাজপথে নামার সাহস ইসলামের পায়। এবং এর সাথে বর্তমান সরকারের অনেক উপদেষ্টা জড়িত আছে, না হলে 10 মাস যেতে না যেতে এই পোস্টটিওর লাঠি কিভাবে রাজপথে নেমে ফুটকার প্রদান করে তাকে আলেম ওলামা থেকে শুরু করে সবাই প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে।